হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুবই ভালো আছো। আমিও খুব ভালো আছি। কদিন ধরে তো যা গেছে আমাদের ওপর দিয়ে, তো এখন মোটামুটি ভালোই আছি। আমি ভালো আছি, কিন্তু প্রবলেম হয়েছিল, তোমরা অনেকেই জানো যারা আমার ভিডিও রোজ রেগুলার ফলো করো। তো আজকে হচ্ছে কি বলো তো, ঘরদুয়ার গুছাচ্ছি। আমার মাকে ডিসচার্জ করবে, কালকে আগামীকাল ডিসচার্জ লিখে দিয়েছিল, আজকে নিয়ে আসা হবে। তো তার জন্য ঘরটারগুলো গুছিয়ে রাখছি। আর মা আসবে, মা এখানেই আসবে পিসির বাড়িতে কিছুদিন থাকবো, তারপরে আবার বাড়ি চলে যাব, কারণ অনেকটা দূর। তো ওই জন্যে দাদাও বললো যে এখানে কিছুদিন থাকো, একটু সুস্থ হয়ে গেলে তারপরে যাবে। ওই জন্যে আনতে যাওয়া হবে মাকে। তো কে কে যাবো সেটা পরে দেখতে পাবে, ভিডিওটা দেখলে বুঝতে পারবে। তো কালকে এখনও বিলটা সম্পূর্ণ পে করা হয়নি, বাকি আছে কিছু। তো অনেক টাকাই বিল হয়েছে, প্রায় 1,14,000 টাকার মতো বিল হয়েছে। বিলটা দিচ্ছি না, তো বিলটা কিছুটা বাকি আছে, সেটা আজকে পেমেন্ট করা হবে। পেমেন্ট করে তারপরে নিয়ে আসবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা এইভাবে প্লিজ আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আমি এই গোছগাছগুলো করে নিই, তারপরে সকালে টিফিনটা পিসি করছে, বানাচ্ছে। আমরা খেয়ে দিয়ে যাবো। আমি কথা হচ্ছিলো কে কে যাবে। আমি, বোন আর যাবে না, কারণ সবাই গেলে তো হবে না। আবার দাদার গাড়িতে করেই নিয়ে আসবো। আর বেকার অ্যাম্বুলেন্স নিয়ে যাওয়ার দরকার নেই। অবশ্য অ্যাম্বুলেন্স নিয়ে গেলেও কোনো প্রবলেম নেই, দাদার অফিসের অ্যাম্বুলেন্স। তো কিছু অসুবিধা, কিন্তু অ্যাম্বুলেন্স নিয়ে যাওয়ার দরকার নেই, কারণ আমার মা বসতে পারছে, অসুবিধা নেই। তো তার জন্য দেখো এই যে গোছগাছ করে নিই, তারপরে বেরোবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো গোছগাছ করে দেখো এখন একটু রুটি বানাতে হেল্প করছি পিসিকে, কারণ একা একা করছে, একা একা অসুবিধায় হয় এতগুলো রুটি। তো বেলে দিচ্ছি। তো রুটিগুলো করা হয়ে গেলে খাওয়া দাওয়া করে তারপরে আমরা বেরোবো। তো কি খাওয়া দাওয়া, সকালে রুটি আর সবজি হয়েছে। এই যে দেখো রুটি আর সবজি, গাজর, বিনস, তারপরে মটরশুঁটি, আলু, আর ফুলকপি দিয়ে একটা মিক্স সবজি হয়েছে। তো এটা খেয়ে নিচ্ছে, আমার বোন খাচ্ছে, এই যে বৌদি, দাদা, আমার বাবা বাইরে, বাবার মনে হয় খাওয়াও হয়ে গেছে। তো চলো খাওয়া দাওয়া করে এবার আমরা নিচের দিকে যাই, গিয়ে গাড়িতে উঠে, এই যে দেখো আমরা গাড়িতে উঠে গেছি। যে বৌদি, দাদা, বৌদি সামনে বসেছে, দাদা গাড়ি চালাচ্ছে, আমরা পিছনে বসেছি। তো চলো যাই নার্সিংহোমে। তো এখান থেকে সব কাজকর্ম মিটিয়ে তারপরে নিয়ে আসবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো নার্সিংহোমে তো আমরা চলেই এসেছি, অনেকক্ষণ উপরে গেছিলাম, মাকে গোছগাছ করে দিয়েছে। ডাক্তারকে ডায়েট চার্ট দেওয়া হয়েছিল। ডাক্তারের তো ডায়েট চার্ট আছে, চার্ট আছে,
ওটা পরে দেবে। আর আলাদা করে আমরা ডায়েট চার্ট নিয়েছি, তার জন্য 500 টাকা এক্সট্রা দিতে হয়েছে। তারপরে এই যে পেমেন্ট করা হচ্ছে, কিছুটা বাকি ছিল, প্রায় 50,000 টাকার মতো বাকি ছিল, তার থেকে কিছুটা লেস করেছে 5,000 টাকার মতো। তো যাই হোক, এই যে দেখো আমার মা ওপর থেকে নিয়ে এসছে, গাড়িতে বসেই গেছে, অসুবিধা নেই, ওই জন্য অ্যাম্বুলেন্স নিয়ে আসা হয়নি। চলো আমরা এবার বাড়ির দিকে যাই, বাড়ির দিকে দেখি। এই যে দেখো বাড়িতে চলে এসেছি। এই যে বাবা গিয়ে শিঙি মাছ নিয়ে এসেছে, এখন একটু জ্যান্ত মাছ খাওয়াতে হবে, কারণ অনেকটাই রক্ত হয়েছে, ব্লাড গেছে, তো ওই জন্য এখন কিছুদিন একটু জ্যান্ত মাছ খাওয়াতে হবে। তো এই যে মাছ নিয়ে এসছে, এটাই রান্নাবান্না হবে, রান্না করে তারপরে মাকে খাইয়ে ওষুধ খাইয়ে তারপরে আমরাও খেতে বসবো। এই যে দেখো আমরা খেতে বসেছি। এই যে দুপুরবেলা হচ্ছে পুঁই শাক, ডাঁটা, আলু সব সবজি দিয়ে একটা মানে ঘ্যাট মতো তরকারি হয়েছে চিংড়ি মাছ দিয়ে। আর এই ডাঁটাটা আমাদের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। আর হয়েছে টুনা ফিশটা আমি কোনো দিন খাইনি, দাদা নিয়ে এসছে, তো বেশ ভালোই খেতে বললো, তো খেয়ে দেখি কেমন লাগে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে তারপরে কী করছি না করছি তোমরা ভিডিওটা অবশ্যই দেখো, ভিডিওটা দেখলে বুঝতে পারবে। তো টুনা ফিশটা আজকে প্রথম খাচ্ছি, বেশ ভালোই লেগেছে। তো যাই হোক খাওয়া দাওয়া করে এখন দেখো প্রায় মানে সন্ধে হয়ে গেছে। এই যে দেখো আমার দাদার ছেলে কি দুষ্টুমি করছে আমার সঙ্গে খেলা করছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো দুষ্টুমি করা হয়ে গেছে, এখন দেখো চা চলে এসেছে, চা নিমকি, আর এই যে দাদার ছেলের জন্য খাবারও চলে এসেছে, আমার মা নিচে বসে আছে। তো চলো চাটা খাওয়া দাওয়া করি, রাত্রেবেলা কি রান্না বান্না হয় দেখা যাক। সেটা অতটা আর ভিডিওটা বাড়াচ্ছি না। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো যাই হোক তোমাদের অনেক রিকোয়েস্ট ভিডিও আছে, ভিডিওগুলো এখন দিতে পারছি না, সময় পেলে অবশ্যই বানাবো। তো তোমরা প্লিজ এইভাবে একটু পাশে থেকো, অবশ্যই তোমাদের রিকোয়েস্ট ভিডিওগুলো অবশ্যই বানাবো, কিন্তু এখন বুঝতেই পারছি আমি কতটা ব্যস্ত আছি, সময়ই পাচ্ছি না। তো যখন বাড়িতে যাব তখন অবশ্যই ভিডিওগুলো বানাবো। আমার দাদার ছেলে দেখেছে কত দুষ্টুমি করছে। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। চলো টাটা, গুড নাইট।